হচ্ছে অ্যাবডোমিনাল যদি কোনো শৈলিন থাকে, কিন্তু শৈলিন টোলিন কিছু নেই, তো অ্যাবডোমিনাল যদি কোনো শৈলিন থাকে সেটাকে ভাগ করতে হবে ইন্ট্রা অ্যাবডোমিনাল আর ইন্ট্রাপেরিটোনিয়াল। তো পেশেন্টটাকে প্রথমে বলবো হেড রাইজ করতে, তুমি মাথাটা একটু উপরের দিকে চালাবে, আর চেস্টে এখানে হাতটা রাখো, হাতটাকে হচ্ছে জিপি স্ট্যান্ড নাও, চেস্টে রেখে দেবো, আর মাথাটাকে উপরের দিকে চালাও, বলি মাসলটা ট্রড হয়ে যাচ্ছে। যদি এটা অ্যাবডোমিনাল স্ট্রাকচার হয় তাহলে কী হবে, ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার হলে যেমন আছে তেমনই থাকবে। আর যদি এটা প্যারাটাল স্ট্রাকচার হয় তাহলে সেটা কিন্তু কি হবে, বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, বালচ আউট হয়ে যাবে। বাস তাহলে তুই ডিফারেন্সটা করতে পেরে, ঠিক আছে রেখে দাও। আর হচ্ছে লেগ রাইজ টেস্ট, লেগ রাইজ হলে সেম, পাটাকে উপর দিকে চাগাবে, উপর দিকে চাগালেও আবার অ্যাবডোমিনাল মাসলগুলো টড হয়ে যাচ্ছে, টড হলে সেম হবে। অ্যাবডোমিনাল যেমন স্ট্রাকচার আছে মাসল কন্ট্রাক্ট করে যাচ্ছে, তাহলে ওটা যেমন সেটা এমন করে রেখে দিবে। যদি প্যারাটাল স্ট্রাকচার হয় সেটা বাইরে দিকে বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল আর একটা হচ্ছে রেক্টোপেরিটোনিয়াল, কীভাবে ডিফারেন্স করবে? এই দুটো ডিফারেন্স করতে গেলে তোমাকে কী করতে হবে, উল্টো করে ঘুরিয়ে শু করে দিতে হবে। ওটা তো করবে না মনে হয়। তোমার নি আর এলবো, নিচে নি এলবো পজিশন করে রাখবো, নি এলবো পজিশন করে রাখলে যদি রেক্টোপেরিটোনিয়াল হয় ওটা আরও ভেতরের দিকে আছে, তো ভেতরের দিকে থাকার জন্য ওটা কিন্তু বালছা হবে না, ভেতরের দিকেই থাকবে। কিন্তু যদি ইন্ট্রা পেরিটোনিয়াল হয় তাহলে নি এলবো পজিশন করলে সামনের দিকে ওই মাছটা কিন্তু ঝুলে বেরিয়ে চলে আসবে, ঝুলে বেরিয়ে চলে আসবে। বাস এটাই তো ডিফারেন্স, আর কিছু নেই। তো এটা করলে হয়ে যাবে।